নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বিয়ে করেন এবং তার অর্থ সম্পদ সবকিছু দিয়ে ইসলাম প্রচার প্রসারে সহযোগিতা করেন। তাহলে যে ধর্ম একজন নারী প্রথম সাহস করে নিল, আজকে সেই নারীকে পর্দার আড়ালে রাখা, বন্দি করে রাখা, কাজ করতে না দেওয়া, এটা কেমন ধরনের কথা? এটা কেমন ধরনের ইসলামকে রক্ষা করা? এটা আমি বুঝি। ইসলামের কল্যাণে নারীরা সবার আগে এগিয়ে আসলো। এই দেশের মানুষরা, এই দেশের এক শ্রেণীর লোকেরা সেই নারীদেরকে ঘরের কোনায় বন্দি করে রাখে। সেই নারীদেরকে তো এগিয়ে আনতে হবে, তাদেরকে ক্ষমতায়ন করতে হবে, তারাও মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করবে। হ্যাঁ, স্বাধীনতার সঙ্গে পোশাক আশাক পরবে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু তাদেরকে এভাবে ঘরপূর্ণ করে রাখা, এটা তো ইসলামের সংস্কৃতি না। নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর দাওয়াতে তারা কালেমা পড়েছেন, ভালো কথা, কিন্তু নবী এই নারীদের দিয়ে কবে যুদ্ধ করিয়েছিলেন? নবী এই নারীদেরকে কবে মন্ত্রী বানিয়েছিলেন? নবী এই নারীদেরকে কবে ক্ষমতার গদিতে অধিষ্ঠিত করেছিলেন? উপরন্তু সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন, ওই জাতি কোনোদিন সফল হবে না যারা কোনো নারীর হাতে নিজেদের ক্ষমতা